বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম আমি যেভাবে কাটা চচ্চড়ির রেসিপিটা করে থাকি, মানে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। কিছুদিন আগে তোমাদের আমি দেখিয়েছিলাম ইলিশ মাছের মাথা কাটা তেল, সেটা আমি কিভাবে কুমড়ো, কখনো বেগুন বা সব রকম সবজি দিয়ে কিভাবে একটা তরকারি করে থাকি, সেটা মানে আমি যেরকম ভাবে করি আমি তুলে ধরেছিলাম তোমাদের কাছে। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ বন্ধুরা, তোমরা একটু আমার সাথে সহযোগিতা করো। তো ঠান্ডা লেগে এখনো গলাটা পুরোপুরি ঠিক হয়নি। আর আজকে তোমাদের কাছে যেটা দেখাবো, তোমাদের আমি দেখিয়েছিলাম ভেটকি মাছের কাটা বাজার থেকে এসছে, তো এই কাটার তরকারি আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। এই যে, এই দেখো, এটা হচ্ছে এটার ফাইনাল লুক, এটা আমি বানিয়েছি। তারপরে এইটার জন্য আমি, অনেকে এর মধ্যে আলু দেয়, আমি একটু আলু দিই, আবার অনেকে কিন্তু এটাতে সবজি দেয় বা শুধু কাটার তরকারিটাই করে। আমি এটাতে একটু আলু দিয়েছি। ভালো করে ভেটকি মাছের কাটা তেল যেগুলো ছিল ওগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ছাকা তেলে, দিয়ে আমি তুলে নিয়েছি। তারপর তেলেতে আমি 5 ফোড়ন দিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা 5-6টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বন্ধুরা, একটু ঝাল ঝাল হবে কাটা চচ্চড়ি। তারপরে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই দেখো বন্ধুরা, ছোট ছোট করে আলু কেটে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা সম্পূর্ণরূপে কষে গেলে স্বাদ মতন ওর মধ্যে আমি নুন, সামান্য একটু মিষ্টি দিয়েছি। ভেজে রাখা ভেটকি মাছের কাটাগুলো তেল যা ছিল ওটার মধ্যে, মশলাটার মধ্যে আলুর সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে কাটাগুলো একদম গা মাখা করে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে মশলা, মাছের মাথা, ছোট ছোট করে মানে কেটে রাখা যে আলু ওর মধ্যে দেওয়া, সমস্তটার মধ্যে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মেখে যায়। এবং আর একটা জায়গায় বন্ধুরা আমি দারচিনি, ছোট এলাচ আর একটু লবঙ্গ, এটা আমি ভালো করে ড্রাই রোস্ট, ওর মধ্যে একটু সাদা জিরে আর একটু ধনে, এই সবগুলো আমি ড্রাই রোস্ট করে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। করে সেগুলোকে আমি ভালো করে মিক্সিতে ডাস্ট করে নিয়েছিলাম, নিয়ে ওটা আমার সবসময় একটা কন্টেনারে রাখা থাকে। তার মধ্যে আরেকবার আমি বলে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, সাদা জিরে আর গোটা ধনে, সমস্তটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে ডাস্ট করে আমি একটা কন্টেনারে রেখে দিই। এইবারে মাছের মাথা ভাজাটা ওর মধ্যে দিয়ে দেব এবং সামান্য জল দেব। ওটা ভালোভাবে একদম গা মাখা মাখা এরকম হয়ে গেলে নামানোর আগে ওই মশলার গুঁড়োটা